আমাদের ভিতরে অনেক খামারি ভাই নতুন করে মাছ চাষে আসতে চাই। তারা চিন্তা করে কি আমরা হয়তো মাছ চাষের জন্য সহজ যেই মাছ চাষ সেটা কি পাঙ্গাস মাছ চাষ করবো, সেই পাঙ্গাস চাষে আসি। কিন্তু দেখা যাচ্ছে পাঙ্গাস মাছের বর্তমান সময়ে দাম কমে গেছে, অন্যদিকে খাবারের দামটা অনেক বেড়ে গেছে, যার কারণে খামারি ভাই কিন্তু লোকসানে পড়েন। আর 1 কেজি পাঙ্গাস উৎপাদন করতে খরচ বেড়ে গেছে এখন মোটামুটি ভাবে 140 টাকার আশপাশে। প্রতি কেজি পাঙ্গাস উৎপাদন করতে 140 টাকা যদি খরচ হয়, সেক্ষেত্রে সেই খামারি ভাই মাছ বিক্রি করবেন কত টাকায়? এটা একটা কিন্তু প্রশ্ন। আমি বলবো আপনাকে, আপনি একটু বাজার দেখেন, বাজারে কি দামে মাছ বিক্রি হচ্ছে, তারপর খেয়াল করবেন ওই যে বাজারে বিক্রি হচ্ছে ওই দামে কিন্তু আপনার খামার থেকে মাছ কিনে নিয়ে যাবে না। তারা তো খুচরা বিক্রি করতেছে, আপনার কাছ থেকে নিয়ে যাবে পাইকারি দরে। যখন পাইকারি দরে মাছ কিনবে, সেই ক্ষেত্রে আপনার থেকে কি দাম দিয়ে মাছ কিনবে সেটা একটু দেখবেন। আশা করি বুঝতে পারছেন, গত 2 বছর যাবত পাঙ্গাসের বাজার দরের কিন্তু অবস্থা খুবই খারাপ, যার কারণে কিন্তু অনেক খামারি ভাই পাঙ্গাস চাষ থেকে সরে আসতেছেন। আমি বলবো আপনাকে, পাঙ্গাস চাষে এখনো লাভ আছে, তবে খেয়াল করবেন যারা একেবারে কম খরচে খাবার উৎপাদন করে বা খাবার দিয়ে মাছ চাষ করতে পারেন, তাদের জন্য শুধুমাত্র পাঙ্গাস চাষ লাভজনক। কিন্তু আপনি 100% কমার্শিয়াল ফিড বা 100% খাবার দিয়ে অথবা আপনার সকল পুকুরে পাঙ্গাস চাষ করে আপনি লাভবান হবেন, সেই দিন কিন্তু চলে গেছে। আশা করি বুঝতে পারছেন, কারণ কি পাঙ্গাস মাছের খাবার লাগে অনেক বেশি। 1 কেজি পাঙ্গাস উৎপাদন করতে কমপক্ষে 1500 গ্রাম খাবার লাগে, একেবারে কমপক্ষে, এর নিচে সম্ভবই না। তবে যদি আপনি হাতে বানানো খাবার খান, সেক্ষেত্রে 2 কেজির আশপাশে খাবার লাগবে। আশা করি বুঝতে পারছেন, অর্থাৎ খাদ্য খরচ বেড়ে যাওয়ার কারণে অনেক খামারে কিন্তু লোকসানে পড়তেছেন। আমি বলবো আপনাকে, পাঙ্গাস চাষ এখনো লাভজনক আছে, তবে সকলের জন্য নয়। আপনি একটু চিন্তা ভাবনা করে পাঙ্গাস চাষে আসবেন।